মুবারকে আপনি চাইলে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে আপনার পরিবারকে পরিবর্তন করতে পারেন। আপনি ঘরের ভিতরে সবাই মিলে জিকির একসাথে বসে বসে তাসবিহ পড়ে, একবার রাত্রবেলা তাহাজ্জুদের সময়, সেহরির সময়, ইফতারের সময় সবাই মিলে আমরা একবার দোয়া করি পরিবারের মানুষকে নিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো তাই বুঝাতে চান, গোলাম রে তুই পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম তুমি যখন সেহরির সময় তাড়াহুড়া করে যদি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে যাও, এর কারণ হলো আজানের সময় হয়ে যাবে, সেহরি খেলে লাভ নাই। এই জন্যে তুমি তাড়াতাড়ি উঠে যাও আমি আল্লাহর হুকুম মানবার জন্যে। গোলাম রে আমি আল্লাহ তোমাকে ট্রেনিং দিতে চাই, তুমি যেইভাবে ইফতার সামনে নিয়ে খাও না আমার হুকুম মানো, আজানের পরে সেহরি খাও না আমার হুকুম মানো। 1 মাস তোমাকে ট্রেনিং দিতে চাই যেন বাকি 11 মাস আমার হুকুম মানতে পারো। কোন সুবহানাল্লাহ। সরকার মাঝে মাঝে কিছু লোককে বিদেশে ট্রেনিংয়ে পাঠায় না? 1 মাস ট্রেনিং করে আসো, 1 মাস ট্রেনিং করে বাকি 11 মাস পাবলিককে সার্ভিস দাও, ঠিক মতো সার্ভিস দাও। এটাই তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই 1 মাস ট্রেনিং দিতেছেন কেমনে সংযমী হওয়া লাগবে, কেমনে গরিবের দুঃখ বুঝা লাগবে। আপনার অফিসে গেলে দামি দামি খাবার আছে, আপনার দামি দামি জুস আছে, খাবারের অভাব নাই। গরিব মানুষদের সারাদিন না খাইয়া থাকে, তাদের কি কষ্ট আপনি বুঝেন না? আল্লাহ রোজা রাখাইয়া বুঝাতে চাইলেন, গোলাম রে দেখো না গরিব কত কষ্ট করে, তার কষ্টটা তুমি বুঝো। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রোজা দিয়েছেন। নবীজি বলেছেন, যেই গোলাম রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাতে পারল না, রমজান মাস পাওয়ার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারল না, রমজান মাস পাওয়ার পরে আল্লাহর প্রিয় গোলাম হতে পারল না, তার জীবনে আর কোনো সফলতা নাই। তার মতো হতভাগা বেইজ্জত গোলাম দুনিয়ার জমিনে আর নাই। এই জন্য রমজান এসেছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার। আমরা এই রমজানে প্রতিজ্ঞা করব, যত কিছু ঘটুক না কেন আল্লাহর সাথে সম্পর্ক করেই ছাড়ব। বলেন ইনশাআল্লাহ। কেমনে সম্পর্ক করবেন বলেন বলেন আমার ভাই? এই রমজান মাসে প্রতিদিন 1 টাকা কমপক্ষে আল্লাহর রাস্তায় দান করবেন। কমপক্ষে কয় টাকা? 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আপনার ওই 1 টাকা রমজানে দান করা আল্লাহ তো বলছেন 70 গুণ বাড়াইয়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার ওই রমজানুল মুবারকের 1 টাকা করে দান করা, ওটা যদি লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে যায়, ঈদের রাত্র পর্যন্ত পৌঁছে যায়, তাহলে 1000 মাস ধারাবাহিকভাবে দান করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আমার যুবক বন্ধুগণ, তোমাদের পায়ে ধরে বলছি, কথাগুলো ভালো করে শোনো। এই রমজানুল মুবারকে যদি তাহাজ্জুদের সালাত করতে পারো, রাত্রবেলা তওবা করতে পারো, ইবাদত বাড়িয়ে করতে পারো, আর এইভাবে যদি জীবন কাটাইয়া দাও, বৃদ্ধ হয়ে যাও, বৃদ্ধ বয়সে তুমি আর ইবাদত করতে পারো না, বসে থাকো, রমজান আসে আফসোস করো, হারে আমি বৃদ্ধ হয়ে গেলাম, এখন বিছানা থেকে উঠতে পারি না, রোজাও রাখতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, জিকিরও করতে পারি না। আল্লাহ বললেন, গোলাম রে ওই যে তুমি রমজানুল মুবারকে জওয়ান অবস্থায় যে ইবাদত করেছো, বৃদ্ধ অবস্থায় তোমার আমলনামায় জওয়ান বেলার ইবাদত গুলাকে রয়্যালিটি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। এই জন্য ইবাদতকে বাড়াইয়া দেন। ও ভাই, তোমাদের কি লজ্জা করবে না? কথাকে অন্যদিকে নিও না। রমজানে রোজা রাখছো আল্লাহকে খুশি করবার জন্য, কিন্তু ঈদের রাত্রে কেমনে আবার সেলুনে গিয়া ফর্ম শেভ করো। সারা মাস রোজা রাখলা, আল্লাহরে খুশি করলা, ঈদের রাত্র লাইলাতুল কদর কামিসলি লাইলাতুল কদর, ঈদের রাত্রের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ বলেন 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত যারা মাপ পাইল না, গুনাহগার রয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈদের চাঁদ উঠাইয়া দিয়া, আনন্দ উল্লাসে মেতে দিয়া, আমি আল্লাহ
বাকি মানুষগুলো মাফ করে দিতে চায়। এই জন্য আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন রমজান পেয়েছো, সাকারাত তোমার হয় নাই, এক এক রমজানে এক একটা বিষয় আমি আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো। গোলাম 30টা রমজান যদি হয় তুমি পেটের মধ্যে লিখে নাও, আজকে আমি এই দোয়া করব, আগামীকালকে এই দোয়া করব, পরের দিন এই দোয়া করব, আজ আল্লাহর কাছে ওই জিনিস চাইবো, আজকে এই জিকির করব, দ্বিতীয় দিন ওই জিকির করব। এইভাবে 30টা দিন কাটাইয়া সবগুলা দোয়া জিকিরকে কমপ্লিট করে ঈদের রাত্রে আমি যখন ঈদের চাঁদ উঠাইয়া দেব, ওই দিন গোলাম যখন শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া করবে আর বলবে আল্লাহ রহমত গেল, মাগফিরাত গেল, নাজাত গিয়েছে, জানি না আমি ক্ষমা পেয়েছি কিনা, এইভাবে যখন কান্না করে দিবে আল্লাহ বলছেন গোলাম রে আমি আল্লাহ পুরা রমজানটাকে তার জন্য কবুল করে নিলাম। এজন্যে রমজানে আমরা মানুষকে বেশি বেশি দান করব সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য আছে 1 গ্লাস পানি, আপনাকে তো আমি বলছি না 1 গ্লাস দুধ দান করতে, 1 গ্লাস পানি দেন। আপনার সামর্থ্য আছে একটা খেজুর, আপনাকে বলছি না 2টা খেজুর দেন, একটা খেজুরই দেন। এগুলো সব থেকে বড় কথা হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন গোলাম রে রমজান আসছে। দেখবেন রমজান মাসে কিছু মানুষ জোহরের পরে মসজিদে পড়ে গড়াগড়ি করে, আছে না? ভালো জিনিস, গড়াগড়ি করতেছেন তো কি হয়েছে? জিকিরটা করেন না কেন, তাসবিহটা পড়েন না কেন, কোরআনকে পড়েন না কেন, একটা মাসকে কাজে লাগান না কেন? এজন্য এই মাসে রুটিন করেন যে আপনি ফজরের পরে কি করবেন, জোহর পর্যন্ত কতক্ষণ আপনি ঘুমাবেন, জোহরের সময় ঘুম থেকে উঠে আপনি কি আমল করবেন, জোহরের নামাজের পরে আপনি কি করবেন, মাগরিবের পরে আপনি কি করবেন, ইশার পরে আপনি কি করবেন, রাত্রে কতক্ষণ ঘুমাবেন, পুরা মাসকে রুটিন করে দেন, পুরা মাসকে রুটিন করে দেন। আল্লাহ বলতেন গোলাম তুমি যে এক মাস রিসাইকেল প্যারালাল করে তুমি যদি এই মাসকে রুটিনের ভিতরে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার জান্নাতকে রুটিনের ভিতরে নিয়ে আসো। পারবো না আমরা? সবাই বলেন না। এজন্য আমরা রমজানকে রুটিন তো করব। কি করবেন বলেন তো রুটিন? যে আমরা প্রথম রোজা থেকে কয়দিন আমরা ঘি দিয়ে ইফতার করব, হ্যাঁ? ঘি দিয়ে যদি কি যে জিলাপি না বানানো যায় তাহলে তো স্বাদই লাগে না। এরপরে যদি আমরা ইফতারের পরে মুড়ি ভর্তা না খাই তাহলে তো পেটই ভরবে। এগুলোই তো, মানে এই রুটিনের কথা বলি নাই। আপনার রুটিন করেন যে আজকে আমি আজকে 1000 বার আল্লাহর নাম নিব, মাগরিবের পরে 1000 বার দুরূদ শরীফ পড়ব, আজকে ইশার পরে আমি আমার মা বাবার জন্য খবরের জন্য দোয়া করব। আজকে আর কোনো কাজ নাই, শুধু মা বাবার জন্য দোয়া। আজকে ইশার ফজরের পরে আমি আমার সন্তানদের ভালোর জন্য দোয়া করব। আজকে জোহরের পরে আমি আমার পরিবারের জন্য দোয়া করব। আজকে আসরের পরে আমি আমার দেশের জন্য দোয়া করব। আজকে মাগরিবের পরে আমার হায়াতের বরকতের জন্য দোয়া করব। আজকে তারাবির পরে আমি আমার রিজিকের বরকতের জন্য দোয়া করব। আজকে ইশার পরে আমি আমার সুস্থতার জন্য দোয়া করব। এইভাবে একটা একটা করে করেন, রব কবুল না করে পারবেন না। কারণ রব বলেছেন রমজানে যা চাইবে তা 70 গুণ দিব। দোয়া কবুল করবেন না বলেন নাই, বলছেন দিব, ফাকাত জাদা, আরো বাড়াইয়া দেব। এজন্য আমরা রুটিন করব ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, খুব ভালো করে বুঝেন। রমজান আসছে, আমরা পারবো না একটু বেশি লম্বা সেজদায় থাকতে? হ্যাঁ,
সেজদায় কি একটু বেশি কথা বলতে পারবো না? শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, আর তো কিছু নাই না? আছে কিছু? চাইবেন তো? কোন ভাষায়? যে ভাষা পারেন। যদি মনে করেন আপনি চাইনিজ ভাষায় আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ কি বুঝবে না? আপনি চাইনিজ ভাষায় দোয়া করবেন। যে কোনো ভাষায় আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বুঝাই বলবেন, আল্লাহ আমারও মঞ্চে, আমি আরবি ভাষায়, জান্নাতের ভাষা আরবি, আমারও মঞ্চে আরবিতে তোমার কাছে দোয়া করি, কিছু পারি না। এই যে বাংলা ভাষায় ভাঙ্গা ভঙ্গা কথা বলতেছি, আল্লাহ তোমার আমার কথা কি তুমি কবুল যদি না করো, এটা বইলা দাও। তুমি বইলা দাও যে যা মাথা উঠায় দে, তোর আর দোয়া কবুল হবে না, এটা বইলা দাও। আল্লাহ তুমি তো রাত্রবেলা অন্ধকার রাত্রে ফেরাউনের দুয়ারেও জঙ্গলে কবুল করছো। ফেরাউন সারা দিন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। রাত্রে গিয়া জঙ্গলের ভিতরে কান্দে আর আল্লাহ আমি তো সব ধোঁকাবাজি করছি, শয়তানি করছি, পাবলিককে ভুল ভাল বুঝাইছি, এখন জঙ্গলে এসে বলতেছি আমি কিচ্ছু না, তুমি রব, কালকে বৃষ্টি দাও। আল্লাহ তুমি কিন্তু রহমতের আল্লাহ, এই ফেরাউনের কথা শুনে কালকে বৃষ্টি দিলা। আর পরের দিনই ফেরাউন কে দেখছ, তোমরা যে বলছিলে আমি বৃষ্টি দিতে পারবো না, এই যে বৃষ্টি দিচ্ছি। আল্লাহ এত বড় শয়তান ছিল, আমরা তো এমন কাজও করতেছি না। বলতে পারবেন না? বলেন না কেন? আপনারা তো বলবেন আল্লাহ রমজানের পরেই আমার একটা 3 তলা বাড়ি বানিয়ে দিও। রমজানের পরে যখন বাড়ি হবে না, আরে কি দোয়া করলাম, কাজের কাজ কিচ্ছু হয় নাই। মনে রাখবেন আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের দোয়া 4 ভাবে আল্লাহ কবুল করেন। আল্লাহর গোলাম আল্লাহর কাছে যা চায় সরাসরি সেই জিনিসটা দেন। এই জন্য গোলাম বুঝতে পারে আল্লাহ আমার দোয়াকে কবুল করছেন। অথবা আল্লাহর গোলাম আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তার চাইতে বড় একটা জিনিস তাকে দিয়ে দেন, যার মাধ্যমে তার ছোট জিনিসটা তার ভিতরে চাওয়া থাকে। কোন ঠিক কিনা? গোলাম চাইছে আল্লাহ আমার মন চায় সৌদি আরবে যাই, আমি দেশে থাকতে ভালো লাগে না, সৌদি আরবে গিয়া দেখি কাজ কাম করে খাইতে পারি কিনা। কয়েকদিন পরে ডিবি লটারি লেগে গেছে। কই যাচ্ছে এখন? বলেন নাকি? আমেরিকা। চাইছে সৌদি আরব, গেছে আমেরিকা। আপনারা বলতেছেন খুব সফল হয়ে গেছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গেছে, লাইফকে ইনভেস্ট করবে, লাইফকে এখানে সেট আপ করবে, লাইফকে এখানে গড়ে তুলবে, টাকার টাকা। আরে বুকা, সব টাকা থাকবে আমেরিকায়, আর তোমার লাশ থাকবে বাঁশঝাড়ের চিপায়। ঠিক কিনা বলেন? বাঁশঝাড়ের চিপায় পড়ে থাকবে, কেউ দেখতে পাইবে না। এজন্য আল্লাহর গোলাম এই রমজানটাকে শুধু খাবারের পিছনে খরচ না করে, আপনারা চিন্তা করে দেখেন, রমজান আসছে, আজকে থেকে সবার বাড়ির খরচের লিস্ট লম্বা হবে, 3 হাত লম্বা। হ্যাঁ, ছোলা লাগবে, বেসন লাগবে, পেঁয়াজ, আদা, রসুন, তেল, ডালচিনি, এলাচ, এগুলো লাগতে 20-50 হাজার টাকা নাই। আপনি এই যে লিস্ট করছেন, লিস্টের লাস্টে যদি বলতেন যে আমার এলাকার, আমার বাড়ির 2 জন গরিব, তাদেরকে 200 টাকার খাবার কিনলাম, ওর জন্য 300 টাকার খাবার কিনলাম, তো আপনি 1 লক্ষ টাকার যে খাবার কিনছিলেন, আর গরিবের জন্য লিস্টে যে 200 টাকা লিখছিলেন, এজন্য আল্লাহ আপনার খাবারটারেও রিজেক্টারে বরকত বানাইয়া সওয়াব দিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে আমরা কদর করি, রমজানকে কাজে লাগাই, আমরা এটা মাথায় রাখি। আপনি এটা চিন্তা করবেন, রমজানের দিন খুব গরম লাগতেছে, আপনি ইফতারের সময় দামি একটা তরমুজ কিনে আনলেন 1000 টাকা দিয়ে, এখন তো 600-700 টাকার নিচে নাই। বড় একটা তরমুজ কিনে আনলেন, ফ্রিজে রাখলেন, আপনি ইচ্ছা মতো খাইলেন। আপনার পাশের ঘরের একটা লোক নামাজি, ইফতারের সময় পানি ছাড়া কিচ্ছু পায় নাই, আপনি দামি ইফতার করে মসজিদে নামাজে আসছেন। মনে রাখবেন আপনার নামাজ কবুল হতে সন্দেহ, আপনার রোজা কবুল হতে সন্দেহ। কারণ নবীজি বলতো, নিজে এমন ছিলেন, নিজে না খাইয়া পাবলিককে দিয়েছেন, আর আপনাকে না খাইয়া দিতে বলি নাই। আপনি যতটুকুন পারেন ততটুকুন সহযোগিতা করবেন, এই জন্যে আল্লাহ রমজান দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর যাদের সামর্থ্য আছে, আপনারা এই রমজানে উমরায় চলে যান। কোথায়? কিছু বলছেন না কেন? বহুতের চিন্তা আছে রমজানের পরে আপনি দার্জিলিং যাবেন, ঘুরতে যাবেন দার্জিলিং, বহুত তো যাবে। আপনি কই যাবেন? কোন? অস্ট্রেলিয়া যাবেন। বহুত আছে চিন্তা করতেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ঘুরতে যাবে রমজানের পরে বউ বাচ্চা নিয়ে। কেউ তো যাবে কোথায়? থাইল্যান্ড, ব্যাংকক ঘুরতে যাবে।
ওখানে গিয়ে সাগরের পরে শয়তানি করবে, আর রমজানটাকে একবারে নষ্ট করে দিয়ে যাবে। এগুলো বাদ দেন। 2, 4, 5 লাখ টাকা খরচ না করে 95 থেকে 1,10,20,000 টাকা খরচ করে আপনি চইলা যান আল্লাহর ঘর বাইতুল্লাহ। ওখানে বাইতুল্লাহ গিয়ে পড়ে থাকেন। বাইতুল্লাহ এমন এক জায়গার নাম, এখানে যারা ঢুকে যায় মাসুম বেগুনা নিষ্পাপ না হইয়া ফিরে আসে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে রমজানুল মুবারক আসছে, এই মাসে বেশি বেশি করে ইবাদত করবার মাস, আল্লাহকে সন্তুষ্ট করবার মাস। এই মাসে আপনারা বাড়াবাড়ি করবেন না ইবাদত কমিয়ে দেওয়ার জন্য। ইবাদতকে কমিয়ে দেওয়ার জন্য বাড়াবাড়ি করবেন না। যতটুকু সম্ভব সময়কে কাজে লাগাবেন। রমজানুল মুবারকে তর্ক যুদ্ধ বেশি হয়, হুট করে ঝগড়া লেগে যায়। মান সাকাতা না যা, আমরা নীরব থাকব। নীরব থাকে যে যুদ্ধে জয় করে সে। আমরা নীরব থাকব। নীরব থাকলে পৃথিবীর অনেক গুনাহ থেকে আমরা বেঁচে যাব। এজন্যে আমরা সকাল সন্ধ্যা তাসবিহাত জিকির করব। প্রতিদিন যদি আপনি 10 পৃষ্ঠা করে, প্রত্যেক নামাজের আগে পিছে যদি আপনি 3-4 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়েন, 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা করে 8 পৃষ্ঠা করে, দেখবেন মাস শেষে 2 খতম কোরআন হয়ে গেছে। প্রত্যেক নামাজের আগে পিছে যদি পড়ে। এই মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সকল মাসের মতো একটা মাস ছিল। শাওয়াল যেমন একটা মাস, রজব একটা মাস, রমজান এমনই একটা মাস। আল্লাহ বলছেন এই মাসের দাম বেড়েছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই মাস কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এজন্য এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এবং কোরআন তেলাওয়াত শুনব। বলেন নামাজের সময় ব্যবসা বাণিজ্য বাদ দিব। পারবেন? পারবেন না ইনশাআল্লাহ। জীবনে বহুত ব্যবসা করবেন। আল্লাহ বলছেন গোলাম রমজানুল মুবারক দিয়েছি এমন একটা ব্যবসা শিক্ষা দিতে চাই, যেই ব্যবসার মাধ্যমে তোমাদেরকে জান্নাত দিতে চাই। এটা হচ্ছে রমজান। একটা ব্যবসা আল্লাহ আমাদের সাথে করতে চান। এই ব্যবসায় আমাদের জীবন, আমাদের সম্পত্তি দান করব, বিনিময়ে আল্লাহ বলছেন আমি জান্নাত দান করব। এজন্য গোটা 11 মাস দুনিয়ার ব্যবসা করেছি, রমজানুল মুবারকে আমরা আখিরাতে ব্যবসা করি ইনশাআল্লাহ। এজন্য রমজান আসছে, আমরা প্রস্তুতি নিতে হবে। রমজানের একটা রাতের যেন তাহাজ্জুদ মিস না হয়ে যায়। না পারলে 2 রাকাত পড়বেন। কয় রাকাত? মাত্র 2 রাকাত। পারলে 4 রাকাত, আর একটু পারলে 6 রাকাত, আর একটু পারলে 8 রাকাত পড়েন। না পারলে 2 রাকাত পড়েন। আচ্ছা 2 রাকাত পড়বার মতো মানুষ নাই যে আমি 2 রাকাতও পড়তে পারবো না? তো 2 রাকাত যদি আপনি পড়তে পারবেন না, তো 20 রাকাত তারাবি পড়বেন কেন? ইনশাআল্লাহ পারবো তো? আমরা কি চাইলে পারবো না যে প্রত্যেক দিন ইফতারে একজন লোককে ইফতার করাতে? বলেন পারবো।
আমরা চেষ্টা করব একজন লোক ইফতার করাতে। এর অর্থ হচ্ছে যে আপনার প্লেটে বসে খাওয়াবেন এটা নয়। ইফতারটা কিনে দিয়ে দেন 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, এক গ্লাস পানির টাকা দিয়ে দেন। মনে রাখবেন, ভালো করে শুনেন, আপনি মুসলিম, আপনার ঘরে ইফতারের সময় 10টা 20টা আইটেমের ইফতার আছে। আপনার প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যে কেউ হোক, তার ঘরে তার বাচ্চাদেরকে এক গ্লাস পানি পান করাবার মতো সুযোগ নাই। আপনি ভালো ইফতার করলে আপনি জান্নাতে হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানবতার প্রকাশ না ঘটাতে পারবেন। ভিন্ন ধর্মের লোককে আপনি ইফতারের সময় খাচ্ছেন, আপনি তাকেও সহযোগিতা করবেন, কারণ সে মানুষ। সে কি মানুষ? রমজান মাসে আপনি কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। রমজান মাসে আপনি রিক্সাওয়ালার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ও রোজা রেখে মাথার গাম পায়ে ফেলে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, আগে 30 টাকা দিতেন, আজকে 35 টাকা দিয়ে দেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনি পেঁয়াজের দাম বাড়ুক আর তৈলের দাম বাড়ুক, আপনার তো গায়ে লাগে না, কিন্তু যেই বেচারা তার নুন আনতে পান্তা ফুরায়, পুরা বছর একদিন ভালো খাবার খেতে পারে না, ও তো এগুলা কিনবার মতো সুযোগই নাই। আজকে সমাজ বদলিয়ে গেছে, ঠিকই সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আজ মধ্যবিত্তরা টাকের পিছনে দৌড়াচ্ছে, আর উচ্চ সমাজের লোকেরা টাকার মালিক হচ্ছে, গরিবেরা গরিব হচ্ছে। এই সমাজকে যারা এই বিকারগ্রস্ত করেছে, এদের কাছ থেকে মানবতা শিখতে হবে না, মানবতা শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল, ঠিক না? তার কাছ থেকে মানবতা শিখতে হবে। আল্লাহর ওয়াস্তে সবাইকে বলছি, আপনারা টুপি নিয়ে মারামারি করবেন না, যে এই টুপি সুন্নত, এই টুপি সুন্নত, এই পাঞ্জাবি সুন্নত, এই পায়জামা সুন্নত, এগুলো আমি কিচ্ছু জানতে চাই না। টুপি আছে কিনা তাও জানতে চাই না, পাঞ্জাবি আছে কিনা তাও জানতে চাই না, পেট পরে না 3/4 তাও জানতে চাই না। আমি জানতে চাইবো আপনি ঠিক মতো সেহরি খাইতে পারছেন কিনা, ঠিক মতো ইফতার করতে পারছেন কিনা, আপনি তারাবিহ পড়তে পারলেন কিনা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন কিনা। আপনার জামার মধ্যে ইসলাম নয়, আপনার ইসলাম হচ্ছে আপনার তাকওয়া। আপনি পোশাক দিয়ে কাউকে মাপতে যায়েন না। পোশাক ভালো হলেই ভালো ভদ্র মানুষ হওয়া যায় না। আল্লাহর বুজুর্গ ওলি যারা ছিলেন, ওদের তো পোশাকই ছিল না। এজন্য আল্লাহর ওয়াস্তে রমজান আসছে, আমরা সকলে রমজানের কদর করব, বলেন ইনশাআল্লাহ। ইফতারের সময় প্রতিদিন দোয়া করব, ইফতার সামনে নিয়ে দোয়া করব, এটা সকল নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বুঝাতে চাইলেন হাদিসে কুদসিতে, যে গোলাম ইফতার সামনে নিয়ে তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে বসছে ইফতার সামনে টেবিলে, 2 হাত উঠে বলছে, আল্লাহ আমার তো হাত ঠিক আছে, আমার তো জবানও ঠিক আছে, আমি তো একটু আগেই তো সেহরির সময় খাইতে পারছি, আমার সামনে দামি দামি খাবার আছে, আমি চাইলে এখন মুখে দিতে পারি, আমি চাইলে খাবারটা খেতে পারি। আল্লাহ খাচ্ছি না কেন জানেন? আপনি বলছেন খাওয়া যাবে না, এজন্য আমি খাচ্ছি না। আল্লাহ আমি তোমার হুকুম পালন করতে গিয়ে পেটে ক্ষুধা আছে, বাচ্চারা সামনে বসা আছে, খাবার টেবিলে আছে, না খাইয়া তোমার দিকে হাত উঠে ধরেছি, আল্লাহ আমি না আজকে না খাইয়া তোমার হুকুম পালন করছি, আমি না খাবার সামনে রেখে হাত না দিয়া তোমার হুকুমের অপেক্ষায় আছি, রব তুমি কি আমাকে ক্ষমা করবা না? আল্লাহ বলেন, ও আরশে আজিমের ফেরেশতারা, তোমরা শোনো, বাইতুল মামুরের ফেরেশতারা ওই গোলাম খাবার সামনে নিয়া রব্বে জাতে পাকের কসম করে হাত উঠাইয়া না খাইয়া আমার দিকে তাকায় আছে। আমি রব কথা দিলাম, হাত নামাবার আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। তো তার নাম মাফ তো ওখানে চাইবেন। আপনি কি জানেন, আপনি জানেন যদি ফেরাউনের মতো গুনাহগার হয়, ফেরাউনের মতো গুনাহগার হয়, নমরুদের মতো জানোয়ারও যদি হয়, আবু লাহাবের মতো নিকৃষ্ট প্রাণীও যদি হয়,
আর ইফতারের সময় যদি কালিমা পড়ে তওবা করে মুসলমান হয়ে যায়, আল্লাহ বলছেন ফেরাউনের মতো গুনাহগারকে মাফ করে দিতে পারে। তুমি আর আমি কি ফেরাউন? আমাকে বলা লাগবে ফেরাউন? আমরা তো সবকিছুর উপরে তো আমাদের ট্যাগ লাগিয়ে হলেও তো আমরা মুসলিম, ঠিক বলি নাই? বলেন তো মাথায় টুপি কেন দিয়েছেন? জানি যে মাথায় টুপি দিয়ে নামাজ পড়লে ভালো সওয়াব হয়, রাসূল দিতেন, এই জন্যই তো। আমরা জানি দাড়ি রাখলে রাসূল খুশি হন, এই জন্যই তো। না দাড়ি রাখছেন অন্য কোনো কাজে? রাখেন নাই। পাবলিক প্যান্ট শার্ট পরে তার অফিসে যায়, স্কুলে যায়, কিন্তু মসজিদে নামাজে আসতে দেখবেন পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি পরে। কেন? সে জানে ওটা ধর্মের জায়গা, ওখানে গেলে একটু সিস্টেমে যাওয়া লাগে। তাইলে এই যে নিজেকে চেঞ্জ করলো রবের জন্য, রব বলেন আমি খুশি হয়ে গেলাম, আমি এটাই চাই। রব বলছেন আমি তো এটাই চাই, তুই আমার জন্য কিছু পরিবর্তন হয়ে যা। রমজান মাসে বেশি বেশি করে আপনি সোয়াক করবেন। কি করবেন? রক্ত যদি বের হয়ে যায় তাহলে দরকার নেই, বেশি বেশি করে মেসওয়াক করবেন। আপনারা তো বুঝছেন, মেসওয়াক তো বুঝেনি নেই কেমনে করার জন্য। মেসওয়াক পকেটে রেখে দিয়ে নামাজের আগে মেসওয়াক করতে পারবেন। নামাজ শুরু হয়ে যাচ্ছে মেসওয়াক করতে, দেখছেনি মদিনায় বা মক্কায় পকেটে মেসওয়াক নিয়ে বসে রয়েছে, এদিকে কামতি সলা বলতেছে, কম মেসওয়াক করতেছে, আছে না? আচ্ছা বলেন তো, মেসওয়াক তো ব্রাশ করতে পারতো, মেসওয়াক কেন নিয়েছে? নিশ্চয়ই সে শুনেছে হাদিসের কোন একটা জায়গায় মেসওয়াক করা সুন্নত, এই জন্য পকেটে লাকড়ির টুকরা রাখছে, নাকি? তো আপনি পারবেন না কেন? আমরা দামি চশমা রাখি, গ্লাস রাখি, কত কিছু পকেটে রাখি, মেসওয়াক রাখতে পারবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের জিন্দেগীর শেষ সুন্নাত ছিল ইন্তেকালের আগে আমি আয়েশাকে বলছেন, ও আয়েশা আমি নামাজ পড়তে চাই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়েন। রাসূল বলছেন, আয়েশা নামাজ তো পড়বো, আমি তো মেসওয়াক করতে পারি না, মেসওয়াক তো শক্ত হয়ে গিয়েছে। আয়েশা বলছেন, আমি কি করব? নবীজি বলছেন, আয়েশা আমি মরতে চাই মেসওয়াক করে করে। আল্লাহ তো বলছেন মেসওয়াকে 370টা উপকার আছে, আমি মেসওয়াক করে কবরে যেতে চাই। আয়েশা তোমার মুখে নিয়ে মেসওয়াককে নরম করে দাও, আর আমি রাসূল মুখের মধ্যে মেসওয়াকটা লাগাইয়া লাগাইয়া মৌতের জন্য কবরে যেতে চাই। সুবহানাল্লাহ। কেন আপনি করবেন না? কেন আপনি ইসলামটাকে এই জায়গা থেকে চিন্তা করবেন না? কেন আপনি ইসলামটাকে ওই জায়গা থেকে চিন্তা করবেন না? কেন আমরা মেসওয়াক করব না? আমরা আছি টুপি নিয়ে মারামারি, আমরা আছি পাঞ্জাবি নিয়ে মারামারি, ওগুলা বাদ দিয়ে দেন। ঠিক তো? যারা টাকনুর উপরে প্যান্ট পরছে তার ঠিক মতো পোশাক ঠিক আছে, নামাজ ঠিক হচ্ছে, এই তো ঠিক আছে। বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। আজকে আমরা বলতে চেয়েছিলাম আমরা রমজানুল মুবারকের প্রস্তুতি কেমনে নেব, একটা মিনিটকে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রমজানুল মুবারক আমি দিয়েছি, এই মাসে কোরআন নাজিল করেছি। কোরআন এমন এক কিতাবের নাম, কোরআন শুধু কিতাবুল্লাহ না, এই কোরআন হচ্ছে কালামুল্লাহ। রমজানুল মুবারকে আমি আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করেছি, আমার ফেরেশতারা তেলাওয়াত করেছে। আমি যেইভাবে কুদরতের ঠোঁট নাড়িয়েছি, ফেরেশতারা ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করেছে। তোমরা যদি ওইভাবে রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করে যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে জান্নাত দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। রাসূল বলছেন এক হাদিসে, আস-সাওমুজ জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল, রোজা হচ্ছে ঢাল। কিয়ামতের দিনে রোজা ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ ওর যত অপরাধ সব আমার উপরে দেন, আমার গোলামটারে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাকে কথা দেন, রোজা রাখবেন তো? হালকা ডায়াবেটিস হইলেই বলবেন যে বাদ দিয়ে দিই আজকে, এই তো হালকা ডায়াবেটিসের প্রবলেম হচ্ছে, বাদ। প্রেশার লো হয়ে যাচ্ছে, মরে যাই, বাদ। বেঁচে থাকতে চান, এর জন্য রোজা ভাঙতে চান। বেঁচে থাকতে চান, কেন বাইচে লাভ কি যদি ইবাদত করতে না পারেন? এই রাত্রের কোনো দাম নাই, এই রাত্রের
দাম নাই যে রাত্রে ইবাদত নাই। যে রাত্রে কোনো ইবাদত নাই, এই রাত্রের কোনো দাম নাই। আপনি ঘুম থেকে উঠলেন, সেহরি খাইলেন, আবার ইফতারের সময় ইফতার করলেন, মধ্যখানের কোনো নামাজ নাই, কোনো ইবাদত নাই। এই জন্য আল্লাহ রমজান দেন নাই যে না খায় বসে থাকার জন্য, না খায় বসে থাকার জন্য দেন নাই। আল্লাহ দিয়েছেন সিয়ামকে, আপনারা বলেন সাধনার মাস, ত্যাগের মাস। কি ত্যাগ করেন আপনারা আল্লাহ জানেন। রমজানকে আপনারা বলেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত রমজানুল মুবারক। কি যে ত্যাগ করেন আপনারাই জানেন। রমজানে তো ব্যবসা আরো বাড়ান, রমজানে খাওয়ার আরো বেশি বাড়ান, নাকি বলেন? নাকি কম্বো খান? তাহলে ত্যাগ করলেন কি? আপনারাই বলেন রমজান ত্যাগের মাস, কিন্তু খাবারের সময় দেখি ত্যাগ না করে যা আছে সব খাও। হিসাব নাই। ওই যে হিসাব নাই, এটা কোন জায়গায় পাইল? হিসাব নেই। আল্লাহ বলছেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব, সব কিছু হিসাব নিবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে রমজানকে কাজে লাগাই। আমরা সবাই তাসবিহ পড়বো ইনশাল্লাহ, দু হাতে তাসবিহ পড়বো, পারবো তো ইনশাল্লাহ? দু হাত, শুধু আপনার ডাইন হাতে পড়েন, বাম হাতের দুষ কি? এ হাতে পড়েন না কেন? না এই হাতের দরকার নাই মনে হয়? দুনো হাতে তাসবিহ পড়বেন ইনশাল্লাহ। বলেন বেশি বেশি করে তাসবিহ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন ইনশাল্লাহ। বলুন আচ্ছা। আমরা কোরআন শরীফ এক দুই আয়াত করে হলেও পড়ব, প্রতিদিন তাহাজ্জুদের সালাত পড়ব। এই তো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাবো, আমিও লাগাবো, আর পরিবারের মহিলাদেরকে আপনারা লাগাই দিবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে ইফতার পর্যন্ত শুধু ইফতার বানাবার কাজে, এটাই সওয়াব নাকি? আর কি 4-5 জন মহিলা মিলে ইফতার রান্না শেষ করতে পারে না। কি যে খায় এরা আল্লাহই জানে। আজানের পরে তো খাওয়া শুরু করছিল, নামাজের সময় হয়ে গেছে, হাত ধুইয়া নামাজ শুরু করছে, নামাজ পড়ে যে খাওয়ার শুরু করছে, মাগার তারাবির টাইম হয়েছে, খাবারের প্লেট থেকে উঠে না। ফেরেশতারা কয় আল্লাহ রমজান দিয়ে কি লাভ হইছে? কেন? এমন খাওয়া শুরু করছে, ও তো উঠেই না। কথা কি খারাপ বললাম? তারাবির সময় বলতেছে তারাবি পড়তে পারতেছে না, বডি ভার হয়ে গেছে। লোক তো আছে, এরপরে তারাবির পরে আবার বসেছে, আবার খায়। ফেরেশতারা আল্লাহ আপনি বলছিলেন ত্যাগের মাস, এমন খাওয়া খায়, দিনে খায়, ইফতারে খায়, ইফতারের পরে খায়, আবার তারাবির পরে খায়। ও খাইতে আছে তো ইবাদত করবে কখন? এজন্য আমরা ইবাদতে সময় কাটাবো ইনশাআল্লাহ। বলেন না? দোকানে বসে রয়েছেন, তাসবিহ পড়েন। আপনি যে ব্যবসা করতেছেন, আমি বলবো না ব্যবসা বাদ দিয়ে, দোকানে বসেন তাসবিহ পড়েন, বেশি বেশি তাসবিহ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আপনি কি জানেন রমজানের একবার দুরূদ শরীফ পড়া 1000 মাস দুরুদের সমান? রমজানে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহর সমান। তো আপনি বলবেন না কেন? আপনারা তো আমার একটা খারাপ পাবেন না তো আমাকে? দুনিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য করে আনলিমিটেড চিন্তা করে, লাভ আনলিমিটেড নাকি লিমিটেড? মানুষে কি দুনিয়া কি লিমিটেড চায় না আনলিমিটেড? কিন্তু দুঃখ হয় পাবলিক যখন আল্লাহ নামে জিকির করে তখন লিমিটেড গনে। কয়বার পড়ছে? 33 হয়েছে না 34 হয়েছে? আস্তাগফিরুল্লাহ। আমি চিন্তা করে পাই না, দুনিয়ার সব করে আনলিমিটেড, বিজনেস করে আনলিমিটেড, রবের নাম কয় আমি গনে গনে নিতেছে লিমিটেড। কেন ভাই? রবের নামটা বেহিসাব নেওয়া যায় না? বেশি নিলে গুনাহ হয়ে যাবে না? বলা লাগবে বেশি হলে গুনাহ হয়ে যাবে। গুইনা গুইনা নেয় যে এটা বেশি হয়ে যাচ্ছে, মনে হয় 33 হয়ে গেছে, আর না 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 আরেকটা শুরু করি। কেন? একটু বেশি করেন না কেন? খারাপ পাইলেন আমার কথায়? রবের নামটা বেশি করে নেন, জিকিরটা বেশি করে করেন, তাসবিহটা বেশি করে করেন। এই রমজানে আপনার পুরাতন কাপড় আছে, গরিবকে দান করে দেন। পুরাতন পাঞ্জাবি, শার্ট সব দান করে দেন। আপনি নতুন কাপড় পরবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নতুন জামা কিনে পুরাতন কাপড়টা দান করে দেয়, এই পুরাতন কাপড় দান করার কারণে আর সে নতুন জামা পরার কারণে পুরাতন কাপড় যাকে দিল
সে এই পুরাতন কাপড় নিয়ে জীবনে যত ইবাদত করবে সবের সওয়াবের এক অংশ সে পেয়ে যাবে। পুরাতন কাপড় দেননি পাবলিক রে, দেন না, হয়তো এই তো বললাম তো ব্যবসায়ী, তো ব্যবসা পুরাতন কাপড় দিয়ে ব্যবসা নয়, হাড়ি পাতিল নাকি, হাড়ি পাতিল। সাবধান করে দিচ্ছি আপনাদের মায়েদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে বইলা দিবেন, ওরা যেন হাড়ি পাতিল, কসমেটিক্স, অর্নামেন্টস, জুয়েলারি কিনতে নিজের মাথার চুল বিক্রি না করে। গ্রামগঞ্জে অহরহ হয়ে গেছে মহিলারা চুল বিক্রি করে দেয় নাকি, আমি কি ভুল বলতেছি? হারাম। কি বলছি? আবার বলেন কি বলছি? মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সবকিছুর মালিক কে? সবাই বলেন কে? আল্লাহর মালিকানা, কিচ্ছু বিক্রি করা যায় না, সব হারাম। এই জন্য রাসূল বলেছেন, চুল আর চিড়িয়ে, চুল যেগুলো পড়ে যায় মাথা থেকে ওগুলো জমা করে মাটির নিচে পুঁতা রাখো। তোমাদের নখ কেটে নখগুলো মাটির নিচে রাখো, এগুলোকে সেভ করো, এগুলো আল্লাহর দেওয়া, তোমার বানানো না, এজন্য এগুলা বিক্রি করা যাবে। করেনি পরিবারে? আপনাদের জানা মতো আসেনি আপনাদের বাসায়? বাদ দিয়ে দেন, হারাম হয়ে যাবে, ইবাদত কবুল হবে না। এই জন্য আমার বন্ধুগণ আরেকটা কথা বলে দেই, এই রমজানুল মুবারকে আপনি চাইলে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে আপনার পরিবারকে পরিবর্তন করতে পারেন। আপনি ঘরের ভিতরে সবাই মিলে জিকির একসাথে বসে বসে তাসবিহ পড়ে, একবার রাত্রবেলা তাহাজ্জুদের সময়, সেহরির সময়, ইফতারের সময় সবাই মিলে আমরা একবার দোয়া করি পরিবারের মানুষকে নিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো তাই বুঝাতে চান, গোলাম রে তুই পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম তুমি যখন সেহরির সময় তাড়াহুড়া করে যদি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে যাও, এর কারণ হলো আজানের সময় হয়ে যাবে, সেহরি খেলে লাভ নাই, এই জন্যে তুমি তাড়াতাড়ি উঠে যাও আমি আল্লাহর হুকুম মানবার জন্যে। গোলাম রে আমি আল্লাহ তোমাকে ট্রেনিং দিতে চাই, তুমি যেইভাবে ইফতার সামনে নিয়ে খাও না আমার হুকুম মানো, আজানের পরে সেহরি খাও না আমার হুকুম মানো। 1 মাস তোমাকে ট্রেনিং দিতে চাই যেন বাকি 11 মাস আমার হুকুম মানতে পারো। কোন সুবহানাল্লাহ। সরকার মাঝে মাঝে কিছু লোককে বিদেশে ট্রেনিংয়ে পাঠায়, পাঠায় না? 1 মাস ট্রেনিং করে আসো, 1 মাস ট্রেনিং করে বাকি 11 মাস পাবলিককে সার্ভিস দাও, ঠিক মতো সার্ভিস দাও, এটাই তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই 1 মাস ট্রেনিং দিতেছেন কেমনে সংযমী হওয়া লাগবে, কেমনে গরিবের দুঃখ বুঝা লাগবে। আপনার অফিসে গেলে দামি দামি খাবার আছে, আপনার দামি দামি জুস আছে, খাবারের অভাব নাই, গরিব মানুষদের সারাদিন না খাইয়া থাকে, তাদের কি কষ্ট আপনি বুঝেন না? আল্লাহ রোজা রাখাইয়া বুঝাতে চাইলেন, গোলাম রে দেখো না গরিব কত কষ্ট করে, তার কষ্টটা তুমি বুঝো। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রোজা দিয়েছেন। নবীজি বলেছেন, যেই গোলাম রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাতে পারল না, রমজান মাস পাওয়ার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারল না, রমজান মাস পাওয়ার পরে আল্লাহর প্রিয় গোলাম হতে পারল না, তার জীবনে আর কোনো সফলতা নাই, তার মতো হতভাগা বেইজ্জত গোলাম দুনিয়ার জমিনে আর নাই। এই জন্য রমজান এসেছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার। আমরা এই রমজানে প্রতিজ্ঞা করব, যত কিছু ঘটুক না কেন আল্লাহর সাথে সম্পর্ক করেই ছাড়ব। বলেন ইনশাআল্লাহ। কেমনে সম্পর্ক করবেন বলেন? বলেন আমার ভাই, এই রমজান মাসে প্রতিদিন 1 টাকা কমপক্ষে আল্লাহর রাস্তায় দান করবেন। কমপক্ষে কয় টাকা? 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আপনার ওই 1 টাকা রমজানে দান করা আল্লাহ তো বলছেন 70 গুণ বাড়াইয়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার ওই রমজানুল মুবারকের 1 টাকা করে দান করা, ওটা যদি লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে যায়, ঈদের রাত্র পর্যন্ত পৌঁছে যায়, তাহলে 1000 মাস ধারাবাহিকভাবে
দান করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আমার যুবক বন্ধুগণ, তোমাদের পায়ে ধরে বলছি, কথাগুলো ভালো করে শোনো। এই রমজানুল মুবারকে যদি তাহাজ্জুদের সালাত করতে পারো, রাত্রবেলা তওবা করতে পারো, ইবাদত বাড়িয়ে করতে পারো, আর এইভাবে যদি যৌবন কাটাইয়া দাও, বৃদ্ধ হয়ে যাও, বৃদ্ধ বয়সে তুমি আর ইবাদত করতে পারো না, বসে থাকো, রমজান আসে আফসোস করো, হারে আমি বৃদ্ধ হয়ে গেলাম, এখন বিছানা থেকে উঠতে পারি না, রোজাও রাখতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, জিকিরও করতে পারি না। আল্লাহ বললেন, গোলাম রে, ওই যে তুমি রমজানুল মুবারকে জওয়ান অবস্থায় যে ইবাদত করেছো, বৃদ্ধ অবস্থায় তোমার আমলনামায় জওয়ান বেলার ইবাদত গুলাকে রয়্যালিটি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। এই জন্য ইবাদতকে বাড়াইয়া দেন। ও ভাই, তোমাদের কি লজ্জা করবে না? কথাকে অন্যদিকে নিও না। রমজানে রোজা রাখছো আল্লাহকে খুশি করবার জন্য, কিন্তু ঈদের রাত্রে কেমনে আবার সেলুনে গিয়া ফর্ম শেভ করো। সারা মাস রোজা রাখলা, আল্লাহরে খুশি করলা, ঈদের রাত্র লাইলাতুল কদর কামিসলি লাইলাতুল কদর, ঈদের রাত্রের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ বলেন, 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত যারা মাপ পাইল না, গুনাহগার রয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈদের চাঁদ উঠাইয়া দিয়া, আনন্দ উল্লাসে মেতে দিয়া, আমি আল্লাহ বাকি মানুষগুলো মাফ করে দিতে চাই। এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রমজান পেয়েছো, সাকারাত তোমার হয় নাই, এক রমজানে একটা বিষয় আমি আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো। গোলাম, 30টা রমজান যদি হয়, তুমি পেটের মধ্যে লিখে নাও, আজকে আমি এই দোয়া করব, আগামীকালকে এই দোয়া করব, পরের দিন এই দোয়া করব, আজ আল্লাহর কাছে ওই জিনিস চাইব, আজকে এই জিকির করব, দ্বিতীয় দিন ওই জিকির করব। এইভাবে 30টা দিন কাটাইয়া সবগুলা দোয়া জিকিরকে কমপ্লিট করে ঈদের রাত্রে আমি যখন ঈদের চাঁদ উঠাইয়া দেব, ওই দিন গোলাম যখন শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া করবে আর বলবে, আল্লাহ রহমত গেল, মাগফিরাত গেল, নাজাত গিয়েছে, জানি না আমি ক্ষমা পেয়েছি কিনা, এইভাবে যখন কান্না করে দিবে, আল্লাহ বলছেন, গোলাম রে, আমি আল্লাহ পুরা রমজানটাকে তার জন্য কবুল করে নিলাম। এজন্যে রমজানে আমরা মানুষকে বেশি বেশি দান করব, সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য আছে 1 গ্লাস পানি, আপনাকে তো আমি বলছি না 1 গ্লাস দুধ দান করতে, 1 গ্লাস পানি দেন। আপনার সামর্থ্য আছে একটা খেজুর, আপনাকে বলছি না 2টা খেজুর দেন, একটা খেজুরই দেন। এগুলো সব থেকে বড় কথা হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন, গোলাম রে, রমজান আসছে, দেখবেন রমজান মাসে কিছু মানুষ জোহরের পরে মসজিদে পড়ে গড়াগড়ি করে, আছে না? ভালো জিনিস, গড়াগড়ি করতেছেন তো কি হয়েছে? জিকিরটা করেন না কেন? তাসবিহটা পড়েন না কেন? কোরআনকে পড়েন না কেন? একটা মাসকে কাজে লাগান না কেন? এজন্য এই মাসে রুটিন করেন যে আপনি ফজরের পরে কি করবেন, জোহর পর্যন্ত কতক্ষণ আপনি ঘুমাবেন, জোহরের সময় ঘুম থেকে উঠে আপনি কি আমল করবেন, জোহরের নামাজের পরে আপনি কি করবেন, মাগরিবের পরে আপনি কি করবেন, ইশার পরে আপনি কি করবেন, রাত্রে কতক্ষণ ঘুমাবেন, পুরা মাসকে রুটিন করে দেন, পুরা মাসকে রুটিন করে দেন। আল্লাহ বলতেন, গোলাম তুমি যে এক মাস রিসাইকেল প্যারালাল করে তুমি যদি এই মাসকে রুটিনের ভিতরে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার জান্নাতকে রুটিনের ভিতরে নিয়ে আসো। পারবো না আমরা? সবাই বলেন না। এজন্য আমরা রমজানকে রুটিন তো করব। কি করবেন বলেন তো? রুটিন যে আমরা প্রথম রোজা থেকে কয়দিন আমরা ঘি দিয়ে ইফতার করব, হ্যাঁ,
ঘি দিয়ে যদি কি যে জিলাপি না বানানো যায় তাহলে তো স্বাদই লাগে না। এরপরে যদি আমরা ইফতারের পরে মুড়ি ভর্তা না খাই তাহলে তো পেটই ভরবে। এগুলোই তো মানে এই রুটিনের কথা বলি নাই। আপনার রুটিন করেন যে আজকে 1000 বার আল্লাহর নাম নিব, মাগরিবের পরে 1000 বার দুরূদ শরীফ পড়ব, আজকে ইশার পরে আমি আমার মা বাবার জন্য খবরের জন্য দোয়া করব। আজকে আর কোনো কাজ নাই, শুধু মা বাবার জন্য দোয়া। আজকে ইশার ফজরের পরে আমি আমার সন্তানদের ভালোর জন্য দোয়া করব। আজকে জোহরের পরে আমি আমার পরিবারের জন্য দোয়া করব। আজকে আসরের পরে আমি আমার দেশের জন্য দোয়া করব। আজকে মাগরিবের পরে আমার হায়াতের বরকতের জন্য দোয়া করব। আজকে তারাবির পরে আমি আমার রিজিকের বরকতের জন্য দোয়া করব। আজকে ইশার পরে আমি আমার সুস্থতার জন্য দোয়া করব। এইভাবে একটা একটা করে করেন, রব কবুল না করে পারবেন না। কারণ রব বলেছেন রমজানে যা চাইবে তার 70 গুণ দিব। দোয়া কবুল করবেন না বলেন নাই, বলছেন দিব, ফাকাত জাদা, আরো বাড়াইয়া দেব। এজন্য আমরা রুটিন করব ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, খুব ভালো করে বুঝেন। রমজান আসছে, আমরা পারবো না একটু বেশি লম্বা সেজদায় থাকতে? হ্যাঁ, সেজদায় কি একটু বেশি কথা বলতে পারবো না? শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, আর তো কিছু নাই না? আছে কিছু? চাইবেন তো? কোন ভাষায়? যে ভাষা পারেন। যদি মনে করেন আপনি চাইনিজ ভাষায় আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ কি বুঝবে না? আপনি চাইনিজ ভাষায় দোয়া করবেন। যে কোনো ভাষায় আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বুঝাই বলবেন, আল্লাহ আমারও মঞ্চে, আমি আরবি ভাষায়, জান্নাতের ভাষা আরবি, আমারও মঞ্চে আরবিতে তোমার কাছে দোয়া করি, কিছু পারি না। এই যে বাংলা ভাষায় ভাঙ্গা ভঙ্গা কথা বলতেছি, আল্লাহ তোমার আমার কথা কি তুমি কবুল যদি না করো, এটা বইলে দাও। তুমি বইলে দাও যে যা মাথা উঠায় দে, তোর আর দোয়া কবুল হবে না, এটা বইলে দাও। আল্লাহ তুমি তো রাত্রবেলা অন্ধকার রাত্রে ফেরাউনের দুয়ারেও জঙ্গলে কবুল করছো। ফেরাউন সারা দিন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। রাত্রে গিয়া জঙ্গলের ভিতরে কান্দে আর আল্লাহ আমি তো সব ধোঁকাবাজি করছি, শয়তানি করছি, পাবলিককে ভুল ভাল বুঝাইছি। এখন জঙ্গলে এসে বলতেছি আমি কিচ্ছু না, তুমি রব, কালকে বৃষ্টি দাও। আল্লাহ তুমি কিন্তু রহমতের আল্লাহ, এই ফেরাউনের কথা শুনে কালকে বৃষ্টি দিলা। আর পরের দিনই ফেরাউন গিয়ে দেখছ তোমরা যে বলছিলে আমি বৃষ্টি দিতে পারবো না, এই যে বৃষ্টি দিচ্ছি। আল্লাহ এত বড় শয়তান ছিল, আমরা তো এমন কাজও করতেছি না। বলতে পারবেন না? বলেন না কেন? আপনারা তো বলবেন আল্লাহ রমজানের পরেই আমার একটা 3 তলা বাড়ি বানিয়ে দিও। রমজানের পরে যখন বাড়ি হবে না, আরে কি দোয়া করলাম, কাজের কাজ কিচ্ছু হয় নাই। মনে রাখবেন আল্লাহর গোলামের দোয়া 4 ভাবে আল্লাহ কবুল করেন। আল্লাহর গোলাম আল্লাহর কাছে যা চায় সরাসরি সেই জিনিসটা দেন। এই জন্য গোলাম বুঝতে পারে আল্লাহ আমার দোয়াকে কবুল করছেন। অথবা আল্লাহর গোলাম আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার চাইতে বড় একটা জিনিস তাকে দিয়ে দেন, যার মাধ্যমে তার ছোট জিনিসটা তার ভিতরে চাওয়া থাকে। কোন ঠিক কিনা? গোলাম চাইছে আল্লাহ আমার মন চায় সৌদি আরবে যাই, আমি দেশে থাকতে ভালো লাগে না, সৌদি আরবে গিয়া দেখি কাজ কাম করে খাইতে পারি কিনা। কয়েকদিন পরে ডিবি লটারি লেগে গেছে। কই যাচ্ছে এখন? বলেন নাকি? আমেরিকা। চাইছে সৌদি আরব, গেছে আমেরিকা। আপনারা বলতেছেন খুব সফল হয়ে গেছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গেছে, লাইফকে ইনভেস্ট করবে, লাইফকে এখানে সেট আপ করবে, লাইফকে এখানে গড়ে তুলবে, টাকার টাকা। আরে বুকা, সব টাকা থাকবে আমেরিকায়, আর তোমার লাশ থাকবে বাঁশঝাড়ের চিপায়। ঠিক কিনা বলেন? বাঁশঝাড়ের চিপায় পড়ে থাকবে, কেউ দেখতে পাইবে না। এজন্য আল্লাহর গোলাম এই রমজানটাকে শুধু খাবারের পিছনে খরচ না করে আপনারা চিন্তা করে দেখেন, রমজান আসছে, আজকে থেকে সবার বাড়ির খরচের লিস্ট লম্বা হবে, 3 হাত লম্বা। হ্যাঁ, ছোলা লাগবে, বেসন লাগবে, পেঁয়াজ, আদা, রসুন, তেল, ডালচিনি, এলাচ, এগুলো লাগতে 20-50 হাজার টাকা নাই। আপনি এই যে লিস্ট করছেন, লিস্টের লাস্টে যদি বলতেন যে আমার এলাকার, আমার বাড়ির 2 জন গরিব, তাদেরকে 200 টাকার খাবার কিনলাম,
ওর জন্য 300 টাকার খাবার কিনলাম। তো আপনি 1 লক্ষ টাকার যে খাবার কিনছিলেন আর গরিবের জন্য লিস্টে যে 200 টাকা লিখছিলেন, এজন্য আল্লাহ আপনার খাবারটারেও রিজেক্টারে বরকত বানাইয়া সওয়াব দিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে আমরা কদর করি, রমজানকে কাজে লাগাই। আমরা এটা মাথায় রাখি। আপনি এটা চিন্তা করবেন, রমজানের দিন খুব গরম লাগতেছে, আপনি ইফতারের সময় দামি একটা তরমুজ কিনে আনলেন 1000 টাকা দিয়ে, এখন তো 600-700 টাকার নিচে নাই। বড় একটা তরমুজ কিনে আনলেন, ফ্রিজে রাখলেন, আপনি ইচ্ছা মতো খাইলেন। আপনার পাশের ঘরের একটা লোক নামাজি, ইফতারের সময় পানি ছাড়া কিচ্ছু পায় নাই। আপনি দামি ইফতার করে মসজিদে নামাজে আসছেন, মনে রাখবেন আপনার নামাজ কবুল হতে সন্দেহ, আপনার রোজা কবুল হতে সন্দেহ। কারণ নবীজি বলতো, নিজে এমন ছিলেন, নিজে না খাইয়া পাবলিককে দিয়েছেন, আর আপনাকে না খাইয়া দিতে বলি নাই। আপনি যতটুকুন পারেন ততটুকুন সহযোগিতা করবেন। এই জন্যে আল্লাহ রমজান দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আর যাদের সামর্থ্য আছে, আপনারা এই রমজানে উমরায় চলে যান। কোথায়? কিছু বলছেন না কেন? বহুতের চিন্তা আছে রমজানের পরে আপনি দার্জিলিং যাবেন, ঘুরতে যাবেন দার্জিলিং। বহুত তো যাবে। আপনি কই যাবেন? কোন? অস্ট্রেলিয়া যাবেন। বহুত আছে চিন্তা করতেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ঘুরতে যাবে রমজানের পরে বউ বাচ্চা নিয়ে। কেউ তো যাবে কোথায়? থাইল্যান্ড, ব্যাংকক ঘুরতে যাবে। ওখানে গিয়ে সাগরের পরে শয়তানি করবে, আর রমজানটাকে একবারে নষ্ট করে দিয়ে যাবে। এগুলো বাদ দেন। 2, 4, 5 লাখ টাকা খরচ না করে 95 থেকে 1,10,20,000 টাকা খরচ করে আপনি চইলা যান। আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওখানে বাইতুল্লাহ গিয়ে পড়ে থাকেন। বাইতুল্লাহ এমন এক জায়গার নাম, এখানে যারা ঢুকে যায় মাসুম বেগুনা নিষ্পাপ না হইয়া ফিরে আসে না। পড়েন সুবহানাল্লাহ। আপনি বাবা টাকা আছে, আপনার ছেলেকে চাচ্ছেন, বিয়ের পরে কি করে? হানিমুন। বাবা, হানিমুনের জন্য আপনি পাঠাবেন মেক্সিকো, পোল্যান্ড। বাদ দেন, ওদের হানিমুনের টাকা দিয়ে ওদেরকে উমরা পাঠিয়ে দেন। স্বামী স্ত্রী প্রথমে উমরা করে আসুক। বরকত দিবেন কে? চিৎকার করে বলেন, দিবেন কে? যান, কাবার গিলাফে ধরেন, এইভাবে কাবার গিলাফে ধরেন, কাবার গিলাফে ধরে কান্না শুরু করে দেন। রব বলেছেন তোকে মাফ দিবই। হজরে আসওয়াদে ঠুট্টা লাগাইয়া দেন না, হজরে আসওয়াদে ঠুট্টা লাগাইয়া দেন। ওটা দুনিয়ার পাথর না, ওটা তো জান্নাতের টুকরা। হজরে আসওয়াদ, ওটার নাম ছিল হজরে আবিয়াদ, সাদা পাথর। তোমার আমার গুনাহ টানতে টানতে ওটা হয়ে গেছে কালো পাথর। এটার নামই ছিল হজরে আবিয়াদ, বানিয়ে দিচ্ছে হজরে আসওয়াদ। এখানে একটা চুম্বন দেন। আশা নাই? নাই মনে হয় আশা। যান, ওখানে চলে যান। কয় টাকা লাগবে? কয় টাকা এখন? 1 লাখ টাকা। 1 লাখ 10-20 হাজার। 1 মাস রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলে এর থেকে বেশি যায়। কি বললাম আমি? আপনি এই রমজানে বউ বাচ্চা ছেলে মেয়ের জন্য কাপড় কিনবেন 2-3 লাখ টাকা। তা আপনি সব ঠিক, যান না কেন রবের বাড়িতে একবার ঘুরে আসেন। যান, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েন। মাকাম ইব্রাহিমে পড়েন না 2 রাকাত নামাজ, জমজমের পানি দিয়ে করেন না ওযু গোসল। যান, আপনি ওখানে নামাজ পড়েন। চলে যান, ইতিকাফ শেষ করে মদিনায় রাসূল পাকের রওজা জিয়ারত করেন। আহারে, আপনারা বুঝতে পারলেন না। মানুষ যখন, যারা গিয়েছে উমরায় হজ্জে, তাদেরকে জিজ্ঞাসা করেন, মানুষ যখন সবুজ গম্বুজ দেখে ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কান্না শুরু করে। বিমান থেকে যখন বলে যে এই যে আমরা চলে আসছি এখন মক্কায়, এই যে আমরা চলে আসছি জিদ্দায়, আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে দেখা যাচ্ছে সবুজ মিনার, মদিনায় চলে গেলে দেখায় দেয় এই যে আমরা চলে আসছি, এই যে মক্কা অমুক জায়গায় চলে আসছে দেখা যাচ্ছে। মানুষ তখন আবেগে ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদে। আল্লাহ বলছেন, গোলাম আমি তো তোর দুনিয়ার সম্পত্তি চাই না, আমি তোর দিলের এই আবেগটাকেই দেখতে চাই, তোর দিলের এই ভালোবাসাটাকেই দেখতে চাই। আমি রবকে দেখলে না, আমার একটা ঘর, আমার একটা পাথর, ওগুলো দেখবার জন্য তুই টাকা খরচ করে আসছস, আর আমার নাম শুনে চোখ থেকে পানি ছেড়ে কান্না শুরু করছ। রব বলছেন, গোলাম আমার সহ্য হয় না, তুই নামবার আগে, তুই ওযু করে ওই জায়গায় যাওয়ার আগে তোর পরনে সাদা কাপড়, আমি আল্লাহ বলছি তোকে আমি গুনাহ সব মাফ করে দিলাম, মাফ করে দিলাম।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। সবাই পড়ে না আমিন।